শীতের দুপুরে রোদে বসে বাটিতে আমলকির আচার, বলো তো কেমন হয়? বানাবে নাকি? চলো তাহলে দেখে নিই। আমলকি কিন্তু ভীষণ পরিমাণে ইমিউনিটি বুস্ট করে। সবসময় আমলকি জুস করে বা কেটে খাওয়াটা অসুবিধে হয়ে যায় অনেকেরই, তো এইভাবে বানিয়ে নিতে পারো। প্রথমেই আমলকি নিয়ে চলে আসবে। আমার এখানে 800 থেকে 850 গ্রাম আমলকি ছিল। এরকম একটু বড় সাইজের নিয়ে এসেছিলাম যাতে টেস্টটা ভালো হয়। আমি যেহেতু পাহাড়ের দেশে থাকি, আমার প্রত্যেকটা রুমে এরকম করে একটা কেটেল আছে, সো আমি কেটেলে করেছিলাম। তোমরা কড়াই করতে পারো। কড়াই জল দিয়ে ওপরে যে ফুটো করা যে বাটি বা কাশিগুলো হয় ওতে আমলকিগুলো ধুয়ে দিয়ে দেবে। পেপারে 15 থেকে 20 মিনিটে দেখবে, মিনিট পর দেখবে আমলকির গাগুলো ফেটে গেছে, এইভাবে সেদ্ধ হয়ে যাবে। সবচেয়ে যেটা মজাদার ব্যাপার আমার ভালো লেগেছিল, আমলকি কাটার কোনো ঝামেলা নেই, হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে পারবে। ভীষণ যেটা ইজিয়েস্ট প্রসেস, মধ্যেখান থেকে বীজগুলোকে বের করে দেবে। চলো এবার প্রসেসটা দেখিয়ে নিই। কড়াই সাদা তেল দেবে, তার সাথে একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা গরম হয়ে গেলে একটু দিয়ে দেবে হিং। তার সাথে সেদ্ধ করা আমলকিগুলো দিয়ে নাড়তে থাকবে। তারপর দিয়ে দেবে হলুদ, আর সুন্দর একটা রং আসার জন্য ওপর থেকে দেবে কাশ্মীরি লঙ্কা। যেহেতু হালকা পরিমাণে অনেকটাই কুক থাকে আমলকি, তো এটা কিন্তু প্রিপারেশনটা বানাতে একদম কম সময় লাগবে। কাশ্মীরি লঙ্কাটা দিলে না টেস্টটা কালারটা খুব সুন্দর আসে। এরপর একটা মশলা রেডি করতে হবে। নেবে গোলমরিচ, তার সাথে নেবে 2 চামচ ধনে গুঁড়ো, তার গোটা ধনে, তার সাথে 1 চামচ জিরে, তার সাথে কিছুটা এলাচ, শুকনো লঙ্কা, আর তার সাথে নেবে দুটো তোমার দারুচিনি। ওগুলোকে শুকনো কড়াতে নেড়ে সুন্দর করে গ্রাইন্ডারে পেস্ট করে নেবে। আর গ্রাইন্ডারে করে নেবে। গ্রাইন্ডারে সম্ভবত হবে না, আমাকে কাকু শিলনোড়ায় বেটে দিয়েছিল। ওই মশলাটা কিন্তু মেন, ঠিক আছে? তারপর নাড়াচাড়া হয়ে গেলে তোমরা আঁকুর দিয়ে দেবে। আমি 500 গ্রাম মতো আঁকুর ইউজ করেছিলাম। সরি, 500 গ্রামটা না, 500 গ্রামের কমই ইউজ করেছিলাম। 3-4টে গুড়ের ডালা আমি দিয়ে দিয়েছিলাম ভেঙে রেডি করে। তোমরা যে যেখানে থাকো সেখানে আঁকুর পাওয়াই যায়, ইউজ করে নেবে। দেখবে গুড়টা যখন এইভাবে রিডিউস করবে তখন কিন্তু বুঝতে পারবে। সুন্দর করে একবার আমলকিগুলো তুলে চেক করে নেবে, এখনও কিন্তু কিছুটা পরিমাণ বাকি। এরপর তোমরা এখানে নুন ইউজ করবে। নর্মাল নুনও দিতে পারো, বিট নুন। বিট নুনটা আমি ইউজ করেছি 1/2 চামচ। বিট নুন ইউজ করলে বেশি টেস্টটা ভালো আসে। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ ছোটো চামচের 1 চামচ চাট মশলা। এটাতেও টেস্টটা ভীষণ সুন্দর আসবে। আমি যেভাবে ইজি প্রসেসে দেখাচ্ছি, একবার বানিয়ে দেখো বাড়িতে। তারপর ওই রোস্ট করে রাখা মশলাটা, যেটা শিলনোড়ায় বেটে নিয়েছিলে, সেটা দিয়ে দাও 2 চামচ। এটাই কিন্তু মেন আচারের মশলাটা, এতেই কিন্তু টেস্ট আসবে। তারপর ওপর থেকে দিয়ে দেবে একটু লেবুর রস। এগুলো কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো ইউজ করলে মেন একটা টেস্ট ভালো আসে। আমলকির আচারটা মেনলি হচ্ছে মানে শুধুই মিষ্টি নয়, টক ঝাল মিষ্টি, এই টেস্টটা আসার জন্যই এগুলো ইউজ করা। বাড়ির একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করে নাও, আর বাড়িতে এই শীতকালে বানিয়ে চলে যাও সোজা রোদে, বাটিতে নিয়ে বসে এনজয় করো। বিশ্বাস করো, সত্যি বলছি, ভীষণ ভালো লাগবে খেতে। আমলকি তো ভীষণ পরিমাণে শরীরে উপযোগী, সেটা আমরা সবাই জানি, উপকারী। তো বানিয়ে দেখো একবার আর জানিও কমেন্টে। ভালো থেকো।